প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পাবলিক রিয়াকশন অনুষ্ঠান দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। আবারও হরতালে যাচ্ছে বিএনপি। দল ভাঙার চেষ্টা ঠেকাতে নেতাদের আত্মগোপন কৌশল। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। কোনো পক্ষে একসাথে বৈশা একটা সমঝোতা আসার জন্য হরতাল দিয়ে তো দেশ ভালো হয় না বা ভালোর দিকে যাচ্ছে না। আবার হরতাল ছাড়াও রাজনীতিতে কুপকাজ করতে পারে না, এটাই মানে বলে। যার জন্য দুজনে বৈশা একটা সিদ্ধান্ত নিলে যে কিভাবে বাংলাদেশটা উন্নয়ন করা যায়, বাংলাদেশটা উন্নত করা যায়। একদল জামিন পাবে, আরেকদল জামিন পাবে না, এটা গণতন্ত্রের শুভ না। বর্তমান সরকারের অবশ্যই করণীয় ইলিয়াস আলীকে খুঁজে বের করার দায়িত্ব। কিন্তু আমরা বর্তমানে যেই আজ অনেক দিন হয়ে গেল তদন্তের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আসলে এটাও গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয়। একজন মানুষের জন্য আজ বাংলাদেশের 16 কোটি মানুষ জিম্মি হয়ে আছে। ইলিয়াস আলী একজন, হ্যাঁ, এটা উভয় দলেরই নেগোসিয়েশন দরকার। যদি সরকারি দল বিরোধী দল সরকারকেও তারা একটু সময় দিত, হ্যাঁ, সময় দিলে পরে তারা একটা নেগোসিয়েশনে এসে এটাকে সলভ করতে পারতো সম্ভবত। একজন ইলিয়াস আলী গেছে, হারিয়ে গেছে, এটা আমাদের সবারই দুঃখজনক। উনি একজন গণ্যমান্য নেতা, হারিয়ে গেল। কিন্তু এখন ওনার জন্য যদি দেশের 14 কোটি মানুষকে কষ্ট দেওয়া হয় তাহলে এটা তো চলে না। এটা অন্য যে কোনো উপায়ে বা সরকার বিরোধী দল উভয় পক্ষ মিলে ইলিয়াস আলীকে খুঁজে বের করা হোক, এটাই আমরা চাই। ওনাকে অবশ্যই খুঁজে পাওয়া উচিত। সরকারি দল করুক আর বিরোধী দলই করুক, ওনাকে খুঁজে বের করা উচিত। সে জীবিত বা মৃত আছে সেটা আমরা জানি না, বাট ওনাকে বের হওয়া উচিত, সত্য কাহিনীটা বের হয়ে আসা উচিত। ইলিয়াস আলী বাংলাদেশ একজন সাধারণ পাবলিক হিসেবে ধরি আমি, তাকে নিখোঁজ করা হচ্ছে এই জন্য যে আমাদের একটা এতটা 16 কোটি মানুষের দুর্ভোগ হবে সেটা সরকার নিশ্চিত করে না। তাই আমাদের উচিত যে বিরোধী দল করুক আর সরকার করুক, আমাদের এটা বের করে দেওয়া উচিত আমি মনে করি। সরকার প্রধান বলতেছে যে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, এখন বিরোধী দল হরতাল দিচ্ছে। এখন বিরোধী দলের তো কিছু না, সরকারের কিছু না, আমরা যারা সাধারণ জনগণ আমাদের উপরে সব রোল চলতেছে, আমরা খুব অসুবিধায় আছি। দল মত নির্বিশেষে এখন দেশ যাতে উন্নতর দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে সবার একসাথে কাজ করা উচিত। আমরা প্রত্যাশা করি ইলিয়াসে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেই বাহিনীর হাতে দায়িত্বে গেছে, তারা বের করে আনুক, এটাই আমরা চাই। আমরা আসলে হরতালের রাজনীতি চাই না, এবং যে গুমটা হয়েছে এটাও আমাদের কাম্য না, এটাও আমরা এটার বিরুদ্ধে। এটা যাতে সরকার সুষ্ঠুভাবে এটাকে বের করে আনতে পারে, আমাদের আশা সেইটাই। কিন্তু এই হরতাল সংস্কৃতি দিয়ে আমাদের যে আজকে যে আমরা ধ্বংসের মুখে যাচ্ছি, এটা করলাম আমাদের পরবর্তীতে আমাদের খুবই এটা সাফার করতে হবে। বাংলাদেশের প্রেক্ষিতে অবশ্যই একজনের জন্য যে এত হরতাল হবে, এত নিরীহ মানুষ মারা যাবে, এটা অবশ্যই আমাদের অবশ্যই প্রেক্ষিতে এটা উচিত নয়। এই জন্য অবশ্যই কাম্য নয়। এই জন্য আমাদের দেশের যে দুই বিরোধী দল বা যে দলীয় সরকার আছে অবশ্যই বসে সমাধান করা অবশ্যই উচিত। ইলিয়াস আলী একজন সাধারণ লোক যদি হয়, গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে একজনের যে অধিকার, নেতাদেরও সে অধিকার। তো ইলিয়াস আলী একজনের জন্য বিচার করে গভর্নমেন্ট দেখাও যে না, আমরা নেতা না, সাধারণ লোক, বা ইলিয়াস আলীর জন্য আমরা কিছু করতেছি। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।